হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে চলে এলাম একটা রেসিপি নিয়ে। তালের ফুলুরি, যেটা হয় তালের বড়া কিংবা তালের ফুলুরি, আর হচ্ছে তালের লুচি নিয়ে। তো এটাই তোমাদেরকে আজকে দেখাবো কিভাবে আমি তৈরি করছি। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? দেখো, এই যে বন্ধুরা, এখন আমি তাল ছাড়াচ্ছি। প্রথমে তালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে যে তালটা ছাড়াচ্ছি, তালটা ছাড়িয়ে নিয়ে আমি আবার পজের পেজে আসছি। হ্যালো বন্ধুরা, এই দেখুন আমি এবারে তাল আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এই যে তালের আটি, তাল আমি ছাড়িয়ে ফেলেছি। এবার আমি তালটাকে একটু জল দিয়ে ম্যাগনেট করে নেবো, মানে হালকা একটু জল দিতে হবে। এই যে গামলায় জল আছে, এই যে জল নিচ্ছি, একটু জল নিয়ে হালকা করে দিয়ে এটাকে একটু নরম করে নেবো, কারণ তালটা একটু শক্ত আছে। তো এইভাবে আমি সব তালগুলোকে একটু নরম করে নেবো। দিয়ে তালগুলোকে নরম একটু যেই নরম হয়ে যাবে, তারপর আমি তালগুলোকে মানে চেঁচে নেওয়া হবে মাটিটা। তোমরা দেখতে থাকো এবং অবশ্যই পাশে থেকো। এই যে দেখতেই পাচ্ছ, আমার সব তালগুলো জল দিয়ে একটু নরম করে নিয়েছি। সব আমার নরম করা কমপ্লিট হয়ে গেছে। একটু হাত দিয়ে দিয়ে সব একটু তালগুলোকে একটু নরম করে নিয়েছি, কারণ একটু শক্ত ছিল। তো একটু নরম করা হয়ে গেছে। এবারে আমি তালগুলোকে আঁটি থেকে মাড়িটা বার করব, মানে তালের যে শাঁসটা সেটা আমি আঁটি থেকে বার করে নেব। তো দেখতে থাকো বন্ধুরা। হ্যাঁ, এই যে বন্ধুরা, এই যে তাল ঘষার যন্ত্রটি আমার হাতে দেখতেই পাচ্ছ। এবার আমি তালগুলোকে ঘষে ঘষে মাড়িটা, মানে তালের যে শাঁসটা আছে, সেইটি আমি এবারে এখানে এর মাধ্যমে ঘষে ঘষে আমি এবারে হচ্ছে গিয়ে তালটা শাঁসটা আমি বার করে নেব। তো তোমরা সেটি দেখো কীভাবে আমি তালের শাঁস বার করছি। এই দেখুন, এই যে বন্ধুরা, এই যে আমি তালের শাঁসটা এইভাবে বার করে নিলাম, নরম করেছিলাম। কারণ হচ্ছে যে এখন মানে যে তালটা আমি শাঁসটা বার করছি, তালের শাঁসটা বার করার জন্য একটু নরম চাই, না হলে শক্ত হলে মানে পেরে উঠতে পারা যাবে না, খুব কষ্ট হবে আর তাড়াতাড়ি হবেও না। ওই জন্য আমি তালের শাঁসটা বার করে নিচ্ছি, ঠিক আছে? তো আজকে আবার জন্মাষ্টমী, কৃষ্ণের মধ্যে শ্রী শ্রী রাধা কৃষ্ণের আজকে জন্মদিন, সেই জন্য আবার তালের ফুলুরি খাওয়ার আগ্রহটা একটু বেড়ে গেল। তো সবাই চলে আসো আমার পরিবারে, অবশ্যই তালের ফুলুরি থাকবে তোমাদের জন্য ভালোবাসা। আর দেখতে থাকো আমার ভিডিওটি। তালের মাড়িটা আমার মারা হোক, কারণ আমি তো দেখাচ্ছি। তালটা আমার যে মারা শেষ হয়ে যাবে, তারপরে পেজের ভিডিও আমি আবার দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার এই মাত্র মাড়ি তালের থেকে তালের শাঁস বার করা কমপ্লিট হলো। তো এবার আমি চলে যাব আটা ময়দার দিকে, বার করি, দেখতে থাকো। আর একটা কথা বলি, মানে বাড়ির মেয়েরা করে এইসব, মানে তালের বড়া, কেউ বলে তালের ফুলুরি করে, ঠিক কথাই। কিন্তু অনেক বাড়ির ছেলেরা ভাবে যে খুব সহজ, খুব মানে পরিশ্রম নেই, কিন্তু এত কষ্ট, এত গরমের মধ্যে এগুলো ঘষতে হলো। হাতগুলো বন্ধুরা সাদা হয়ে গেছে, তাল ঘষে ঘষে আলা হয়ে গেলাম। এবারে তোরা দেখতে থাকো, আমি তোমাদের পাশে আছি, কি করছি এবারে দেখো। চলে এলাম, এই যে ফরচুনের সাদা তেল নিয়ে নিয়েছি। এই যে কড়াইয়ে এক প্যাকেট ঢেলেছি, আর এক প্যাকেট দিয়ে দেবো, কারণ অনেকটা আছে তো ওই জন্য একটু বেশি বাসা লাগবে। তো এক হাতে ভিডিও করছি, বুঝতেই পারছো একটু অসুবিধা হচ্ছে। এই যে তেলটা ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, তেলটা ঢেলে দিলাম। এবারে যখন তেলটা গরম হয়ে যাবে, এক এক করে এই যে আমার ফুলুরি যে রাখা আছে, ফুলুরি ভাজার যে যন্ত্র, ফুলুরির যে মাটা রাখা আছে, এবার এটা একটু একটু করে ছাড়বো। তেল দিয়ে দিলাম কড়াইয়ে, তেলটা গরম হয়ে এলে আমি ফুলুরিটা ছাড়বো। এই যে বন্ধুরা দেখো, এবার আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার আমি ফুলুরি, মানে যে বেসন, ময়দা, আটা দিয়ে, চালগুড়ি দিয়ে রেডি করেছি ফুলুরি ভাজার জন্য, এবার আমি এক এক করে কড়াইয়ে ছাড়বো। তো সেটা তোমাদের সামনে একটু শেয়ার করছি, একটু দেখো। এই যে ফুলুরি ছাড়ছি, তোমরা চেষ্টা করবে এরকম করে ভাজা, অবশ্যই তোমরাও পারবে। দেখো বন্ধুরা, সঙ্গে সঙ্গে ফুলুরিটা কেমন ফুলে উঠছে তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে। তুমি নিয়ে এসে দেখাও ক্যামেরাটা, তেলের কাজটা এসো। দেখো সঙ্গে সঙ্গে ছাড়ছি এবং গোল হচ্ছে এবং সঙ্গে সঙ্গে ফুলে উঠছে। ফুলুরিটা মানে বসে যাচ্ছে না তলায়। তো ভাজা হোক। এবারে বন্ধুরা দেখতেই পেলে, তো ভাজা হোক ফুলুরিটা, অবশ্যই দেখাবো। এই যে ডুমকা ডুমকা কি সুন্দর দেখো গোল গোল হচ্ছে।
এই দেখো, এই যে আমি ফুলুরি ভাজছি। তো ফুলুরি ভাজার হয়ে যাক। এই যে বন্ধুরা দেখো, এবার আমার ফুলুরি প্রথম খোলাটা ভাজা হয়েছে, দেখো বেশ লাল লাল খুব সুন্দর ফুলেছে। এবার আমি তুলে নেব। দেখো বন্ধুরা, সব একটু করে তুলে নিই। আমার কাকু এই যে থালা নিয়ে দাঁড়িয়ে আছে খাবে বলে। তো তোমরাও চলে এসো, তোমাদের জন্য থাকবে। বেশ লাল লাল হয়েছে, দেখতেই পাচ্ছ। থালাতে রাখা হচ্ছে, এটা আবার হাঁড়িতে যাবে পরে। দেখতে পেয়েছো একবারে খুব সুন্দর লাল লাল করা হয়েছে। এখন খেতে কেমন হবে জানি না, কাকা তো খেয়েছে, বললো তো ভালোই হয়েছে। আমাকে দে না। আমাকে দেখো, আমাকে এডিট করতে হবে। এই যে দেখো, আমার বেশ ফুলুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে ছেড়ে দিয়েছি। আমার কাকা এই যে একটু নাড়ছে ফুলুরিটা। তো আমি এখন এই ফুলুরি আমাদের যে এখনও আমাদের পর্যন্ত বড় জ্যাঠা আছে পরিবারে, তো বড় জ্যাঠাকে দিয়ে আগে চেক করাবো কেমন হয়েছে। বড় জ্যাঠার জন্য বাটি করে নিয়ে যাচ্ছি। এই যে দেখো বন্ধুরা, বড় জ্যাঠার জন্য নিয়ে যাচ্ছি বাটি করে। আমাদের বড় কৃষ্ণা আছে, তো কেমন হয়েছে জ্যাঠাকে দিই, তাহলে বুঝতে পারা যাবে। দেখো কেমন হয়েছে, দেখো তো একটু চেক করে। তুমি আগে দেখো, একটা খেয়ে দেখো, খেয়ে দেখো। এটা প্রথমের ইয়েতে করা হয়েছে, বুঝতে পারলে? তোমাকে দিয়ে চেক করাচ্ছি। রাজা কাকা তো একটা খেলো, দিয়ে বললো তো ভালোই হয়েছে। তুমি একটা খাও, আগে খাও। ভালো হয়েছে তা? তো আমাদের বড় জ্যাঠা বলছে খুব ভালো হয়েছে। তো যাই হোক, এবার আমাদের কাকুকে দেখাই, কাকুকে দিয়ে কেমন হয়েছে। তুমি একটু খেয়ে দেখো কেমন হয়েছে। নাও, একটু নাও, দেখে দেখো কেমন হয়েছে। তারপর তো বন্ধুরা, এই হচ্ছে আমার ফুলুরি রেসিপি। আমি একটা খেয়ে দেখি কেমন লাগছে। একবারে সাদা সাদা, বেশ কালারটা দেখো বন্ধুরা, খুব সুন্দর কালার হয়েছে। আমি হাতে করে নিয়ে দেখাচ্ছি, তো খেয়ে দেখি। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, এবং খুব মিষ্টি হয়েছে। খুব মিষ্টি না, মানে ফুলুরি যেরকমভাবে মিষ্টি হয় সেরকম মিষ্টি হয়েছে, মানে খুব নরম হয়েছে, মানে মুচমুচে খুব নরম হয়েছে ফুলুরিটা। তো আমি ফুলুরি করতে পারি এবং আগেও করেছি অনেকবার। আজকে ভাবলাম এটার মধ্যে তোমাদের একটু তুলে ধরে দেখায়। তো বলেছিলাম ভিডিওতে যে লুচি করব, কিন্তু লুচিটা আর পেরে উঠছি না। এখন করব নেক্সট ভিডিওতে লুচিটা তোমাদেরকে করে দেখাবো। ঠিক আছে, চলে এসো। কেমন লাগলো আমার ভিডিওটি সবাই কমেন্টে ঝটপট জানাবে। আর সবাই আমার পরিবারে চলে এসো। ফুলুরি সবার জন্য অবিরাম ভালোবাসা থাকবে। আর আমার ভিডিওটি কেমন হয়েছে ঝটপট সব কমেন্টে জানাবে। সব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার বাড়ি এসো ফুলুরি খেতে। শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা ও ভালোবাসা বলে আমি এখানে শেষ করলাম। ভালো থাকবে।